জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আবারও কিছু খাদ্যের সন্ধান। আজও পরমদয়ালের বলা খাদ্য সম্পর্কে কিছু কথা আলোচনা করব। দেখুন, অতিরিক্ত গরম পড়েছে। গরমের যে ভাব সেটা এতটাই বেড়ে গেছে যে আমাদের এই সময় খুব দুর্বল লাগছে, খুব বেশি খাবারও ইচ্ছে নেই। তো এরকম একটা সমস্যা হলে ধীরে ধীরে আমরা উইক সত্যি হয়ে যেতে থাকি। তো পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এমন একটি খাবার খেতে বললেন যে খাবারটা খেলে সত্যি সত্যি তরতাজা থাকা যায়, এনার্জি আসে, আর সবথেকে বড় কথা হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে। এমন কি খাদ্য? হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন জোগাড় করতে অনেক কষ্ট হবে, কিন্তু এমনটা একেবারেই নয়। জোগাড় করতে কোনো কষ্ট হবে না, আর খেতেও ভালো, হাড় মজবুত রাখে, মস্তিষ্ক ভালো থাকে, তার সাথে সাথে স্নায়ুর পক্ষেও বেশ ভালো। তো আজকে এই নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে সাথে আরও কিছু কথা আছে ঠাকুরের বলা, সেগুলোও আলোচনা করব। যেমন দেখুন, ঠাকুর বলছেন যে শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে আমাদের সবাইকে নিয়মিতভাবে তক্র খাবার খেতে বললেন। তক্র জিনিসটা আবার কি? অনেক আগে আমি আলোচনা করেছিলাম, আবারও ফের আলোচনা করছি। তক্র জিনিসটা কি? এটা বানাবার একটা নিয়ম আছে, সেইভাবে বানাতে হবে। তো ঠাকুর সেটা বললেন যে ওতে নাকি মস্তিষ্ক, স্নায়ু ও হাড় খুব ভালো থাকে। নিয়মিত খেলে অসুখ বিসুখ কম হয়। এ অমৃতের মতো। দেবতাদের যেমন অমৃত, মানুষের পক্ষে তক্র তাই। তক্র কিভাবে করবেন? তক্র হচ্ছে 3 ভাগ দই ও 1 ভাগ জল একত্র মিলিয়ে নেবেন। তারপর ঘেঁটে ননিটা তুলে ফেলে দিতে হয়। ঘেঁটে ননিটা তুলে ফেলে দেবেন, বাকিটা খেয়ে নেবেন। বন্ধুরা, এরপরে দেখুন, আমরা তো অনেক কিছুই খাই। সকাল হতেই চা, চিনি, দুধ একসঙ্গে দিয়ে ভালোভাবে ফুটিয়ে চা তৈরি করে খাই। চায়ের সাথে আমরা বিস্কুট খাই, চপ খাই, পাঁপড় ভাজা খাই, বিভিন্ন সময়ে বিভিন্ন খাদ্য। কিন্তু এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো আমরা ভাবি না। কিন্তু ঠাকুর যেটা বললেন তক্র, এটা সকালবেলায় খেলে গোটা দিন শরীরটা তাজা থাকে এবং আমাদের মস্তিষ্ক, হাড়, স্নায়ু উভয়ের পক্ষেই এটা খুবই ভালো। তার জন্য তক্রটা 3 ভাগ দই আর 1 ভাগ জল মিশিয়ে শরবতের মতো তৈরি করতে হয়। কিন্তু এই যে তক্রটা ঠাকুর বললেন, তক্রটাতে দই লাগে। দইটা আমাদেরকে এক কাজ করতে হবে। দইটা দোকানে যে দইটা পাওয়া যায়, মিষ্টি দই বলুন, টক দই বলুন, দোকানের দইটা না নিয়ে আমাদের কিন্তু বাড়িতে যে পাতার সিস্টেম আছে, সেই সিস্টেমে আমাদেরকে দইটা পেতে নিতে হবে। ঘরে পাতা টক দই দিয়ে শরবতটা কিন্তু বানাতে হবে। যখনই আপনি দই বসাতে গিয়ে দুধের সাথে চিনি মিশিয়ে দেবেন, তখনই কিন্তু আপনার ওই দইয়ের উপকারিতাটা নষ্ট হয়ে গেল। তৃপ্তিকর হলো কিন্তু স্বাস্থ্যকর হলো না। তার জন্য আমাদের টক দইটা বেশি খেতে হবে। টক দইতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ক্যালসিয়াম থাকে, তাই টক দই আমাদের অবশ্যই খেতে হবে। আর এই তক্রটা বানাতে হবে টক দই দিয়ে। আর এটা নাকি খেলে অসুখ বিসুখ কম হয়। যে দিনকাল পড়েছে তাতে করে আমাদের রোগ জ্বালা তো হচ্ছেই, তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর নিয়মিত তক্র খাওয়ার নির্দেশ দিলেন। আজও একটা নতুন রোগের পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর ওষুধ দিলেন। যে রোগটা আমাদের যে বিপদটা আমাদের যে কোনো সময় হতে পারে। কোনো রকমভাবে অসাবধানতা বশত, অ্যাক্সিডেন্ট কিংবা অসাবধানতা বশত নিজে পড়ে গেলে, কোথাও আঘাত পেলে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে হাড় ভেঙে যাওয়ার সমস্যা। হাড় ভেঙে গেলে আমরা ভাবি কি করব, তখন সত্বর আমরা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করি। হাড় জোড়া লাগানোর চলে বিভিন্ন অপারেশন। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের একটা ওষুধ শুনে রাখবেন, যদি অ্যাপ্লাই করতে পারেন। যাই হোক, করেন বা না করেন সেটা নিজেদের ব্যাপার। শুনে তো রাখাই যায়। শুনুন, নিম্নলিখিত 2টি চিঠির বয়ান বলে শেষে নিচে স্বাক্ষর করে দিলেন। সুশীলদাকে পত্রটা লিখছেন। নরেন্দার পত্রে এবং লোক মারফত আপনার পড়ে যে পা ভাঙার কথা শুনে দুঃখিত হলাম। এটা কোথায় দেওয়া আছে বলবো আপনাদের?
এটা দেওয়া আছে আলোচনা প্রসঙ্গের 17তম খণ্ডের 147 পৃষ্ঠায়। যদি আপনাদের কাছে থাকে আপনারা পড়ে নিতে পারেন। আমি বরাবর আপনাকে বলেছি সংকটজনকভাবে রাস্তায় চলবেন না, কিন্তু যে আশঙ্কা আমি করতাম তাই ঘটল। এটা সুশীলদাকে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর লিখছেন। আমার নিতান্ত দুরদৃষ্ট, নচেত এমনতরভাবে পড়ে থাকবেন কেন এই অসময়ে? যাই হোক, খুব সাবধানে থাকবেন যাতে তাড়াতাড়ি সেরে উঠতে পারেন এবং কোনো ডিফেক্ট যেন না থাকে। বাবলা ছালের চূর্ণ 4 আনা মধু সহ রোজ একবেলা করে খেলে, অন্তত 3 দিন খেলে নাকি অল্পকালের মধ্যে ভাঙা হাড় জোড়া লেগে যায়। ওষুধটা একবার শুনে রাখুন। আরও একবার বলি, ধরুন আলোচনা প্রসঙ্গ আপনাদের কাছে নেই, আপনারা একবার শুনে রাখুন। বাবলা ছালের চূর্ণ 4 আনা মধু সহ রোজ একবেলা করে অন্তত 3 দিন খেলে নাকি অল্পকালের মধ্যে ভাঙা হাড় জোড়া লেগে যায়। খুব মিহি মানে খুব ফাইন করে পাউডার করে অর্থাৎ চূর্ণ করে নেওয়া লাগে। অন্য যা ওষুধপত্র ব্যবহার করছেন তার সঙ্গে এটা চালানো মন্দ নয়, যদি সম্ভব হয়। এখনকার খবর মোটামুটি ভালো। আমার আন্তরিক আশা জানবেন, ইতি আপনাদেরই দিন আমি। এটা ঠাকুর লিখেছেন। আবার তিনি লিখছেন, ঠাকুরই লিখছেন, নরেন্দা, আপনার পত্রে সুশীলদার সংবাদ পেয়ে দুঃখিত হলাম। আপনাদের বিশেষ নজর আছে এবং দেখাশোনা করছেন জেনে খানিকটা স্বস্তি বোধ করছি। দেখবেন সুশীলদার যেন কোনো অসুবিধা না হয় এবং তাড়াতাড়ি যেন সেরে ওঠেন। সুশীলদা কখন কেমন থাকেন জানাবেন। আবার লিখছেন তিনি, বাবলা ছালের চূর্ণ 4 আনা মধু সহযোগে অন্তত 3 দিন রোজ একবার করে খেলে নাকি তাড়াতাড়ি ভাঙা হাত জোড়া লাগে। এ জিনিসটা দিতে পারলে ভালোই হয়, যদি বিহিত হয়। আমি এখন একটু ভালো আছি। খেপু কেষ্টদা সহ কেমন আছেন জানাবেন। সব কাজের মধ্যে তপপ্রাণতাকে নিত্য জাগ্রত ও জীয়ন্ত রাখতে ভুলবেন না, সক্রিয় চলনে। আমার আন্তরিক রাধাস্বামী জানবেন, ইতি আপনাদেরই দিন আমি। এরকমভাবে তিনি লিখেছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি বলি জেগে ওঠো, ভগবানকে ভালোবাসো, তাকে ডাকো। বৃত্তি ভালো না, সে কেবল কষ্ট দেয়। তার পথে চলে লাভ নেই। এইভাবে শ্রী ঠাকুর বললেন। তো এখন দেখুন, ভাঙা হাড় জোড়া লাগানো চারটিখানি ব্যাপার নয়। ঠাকুর যে ওষুধ দিয়ে রাখলেন এটা আপনারা জেনে শুধু রাখবেন না, এটা আপনারা কোনো একটা জায়গায় নোট করে রাখুন এবং বুঝে শুনে রাখুন। মাঝে মধ্যে কোনো সমস্যায় পড়লে অ্যাপ্লাই করা যেতে পারে। বেশি দিন তো নয়, 3 দিন বলেছেন, এই 3 দিন করা যেতে পারে। সম্পর্কে মানে খাবারটা ভালোভাবে খেলেই তো আমরা সুস্থ থাকতে পারি। খাওয়া সম্পর্কে ঠাকুরের দুটো কথা শুনুন। ঠাকুর বলছেন, মানে ঝাল খাওয়া সম্পর্কে কথা উঠলে ঠাকুর বলছেন, শুকনো লঙ্কা না খেয়ে কাঁচা লঙ্কা খেলে অত ক্ষতি করে না। কাঁচা লঙ্কায় ভিটামিন সি খুব বেশি আছে, তাও মাত্রা মতো খেতে হয়। ঝাল বেশি খাওয়াও যেমন ক্ষতি, স্বাভাবিক অবস্থায় একেবারে না খাওয়াও তেমনি ক্ষতি। ঝাল হিসেবে গোলমরিচ ও আদা ভালো, সবই মাত্রা মতো। খাওয়ার সময় সম্বন্ধে আপনার কি মত? ঠাকুর বলছেন, খিদে পেলে তখন খাওয়াই ভালো। ডাক্তাররা তো রোজ একটা সময় খেতে বলেন, এটা একটা দাদা বললেন। ঠাকুর বললেন, রোজ এক সময় যদি খিদে পায় তাহলে তো খুবই ভালো। খিদে না পাওয়া সত্ত্বেও কি খাওয়া ভালো? ঠাকুর বলছেন, কোনো কোনো সময় অবস্থা বুঝে 1-8 বেলা লঙ্ঘন দিলে বা খুব হালকা খেলে তাতে খিদে চাঙ্গা হয়ে ওঠে। পেটটাকে অযথা খাটাতে নেই, জোর করে চাপালে তা আত্মীকৃত হয় না, তাতে বরং ক্ষতি করে। খিদে বুঝে কোনো কোনো বেলা ভাত, রুটি ইত্যাদি না খেয়ে লিকুইড ফুড মানে তরল খাদ্য খাওয়া ভালো। সুস্থ অবস্থায় মাঝে মাঝে হালকা খাবার খেয়ে উপবাস, শুক্রবার করার মতো পূর্বাহ্নে হবিষান্ন গ্রহণ করে সেদিন আর কিছু না খাওয়া, শিশু প্রাজাপত্য করা ইত্যাদি শরীরের পক্ষে ভালো।
সাধারণ উপবাসের সময় জলটা বেশি খাওয়া ভালো। এরকমভাবে শ্রী শ্রী ঠাকুর বলছেন জলটা আমাদের অতিরিক্ত খেতে হবে, হবিষান্ন গ্রহণ করা ভালো। ঠাকুর বলছেন হবিষান্নের খাদ্য ওই আতপ চাল, কাঁচা কলা, মুগ ডাল, তিল বাটা ও হচ্ছে সেরা খাদ্য। কোষ্ঠকাঠিন্য হতে দেয় না, শরীর ভালো থাকে, তরতাজা থাকে, তার সাথে সাথে পেটের বদমালগুলি বেরিয়ে যায়। তাই হবিষান্নের খাদ্য হচ্ছে সেরা খাদ্য। মাঝে মধ্যে শিশু প্রাজাপত্য করতে পারেন, হবিষান্ন করতে পারেন, এগুলো কিন্তু শরীরকে অনেকটা ভালো রাখে, সুস্থ রাখে। আবার আমাদের এই হবিষান্ন গ্রহণটা অনেকেই কিন্তু খুব জটিল মনে করেন, কিন্তু এটা করলে আমাদের শরীর অনেকটাই ভালো হয়, ফ্রেশ হয়, তাজা হয়। তো এইভাবেই ঠাকুরের বলা মতো খাদ্যগুলো গ্রহণ করলে ভালো হয়। খাবারটা দেখে খেতে হয়। লোভবশত অনেকটা খেয়ে নিলাম, পরে সেটাকে আর হজম করতে পারলাম না, আর বদহজমেই যত পেট গোলমাল মানে সব গোলমাল। তাই এটা একটু ভাবনা চিন্তা করে, মানে খাদ্যটা একটু ভাবনা চিন্তা করে গ্রহণ করাই ভালো। আসছি পরের দিন আরও কিছু বিষয় নিয়ে। আজ এই পর্যন্ত, ভালো থাকুন। জয় গুরু।